গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে পঞ্চায়েতিতে রিক্রুটমেন্টটা হতে চলেছে, যার জন্য কিন্তু বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। এবার তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এখানে ওয়েবসাইটটা তো খুলছে না। দেখো, ওয়েবসাইটটা খুলবে, ওয়েবসাইটটা কিন্তু যেহেতু সার্ভার প্রবলেম রয়েছে যার জন্য কিন্তু সকাল সকাল ট্রাই করতে হবে। যেমন আমি কিন্তু এখন ভিডিও বানাচ্ছি সকাল কিন্তু 7টা বাজে, তো এইভাবে কিন্তু তোমাদের সকাল সকাল ট্রাই করতে হবে, অথবা তুমি চাইলে কিন্তু রাত 9টা 10টার পর কিন্তু ট্রাই করতে পারো। ওকে, কারণ সার্ভার প্রবলেম থাকলে কিন্তু যেই সময় লোক সংখ্যাটা কম থাকে ওই সময় কিন্তু ট্রাই করতে হয়। এবার তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই। সবার প্রথমেই যারা কমেন্ট করছো যে 2024 সালে যে এই বিজ্ঞপ্তিটা এসেছিল এবং যার জন্য এখনো পর্যন্ত রেজিস্টার চলছে, যারা 2024 সালে রেজিস্টার করেছে 2 বছর আগে, তাদের কি আবার পুনরায় রেজিস্টার করতে হবে? তোমাদের কিন্তু করতে হবে না, কারণ এখানে তোমরা যারা এই পোর্টালে এসে রেজিস্টার একবার করেছো তোমাদের আর করতে হবে না। অনলাইন আবেদনটা শুরু হলে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তো এখানে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যারা তোমরা আগে রেজিস্টার করেছো অথবা এখন রেজিস্টার করতে গিয়ে কোনো অংশে ভুলভাল করে ফেলেছো, তোমরা কিভাবে এখন বর্তমানে প্রোফাইলটা তোমাদের এডিট কিংবা সংশোধন করবে এবং তোমরা কিভাবে কারেকশানটা করবে। তো সংশোধন কিংবা কারেকশান করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু এই আইকনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশন দেওয়া হবে, একটা হচ্ছে ক্যান্ডিডেট লগ ইন এবং একটা হচ্ছে রেজিস্টার নাও। এখানে কিন্তু তোমাদের সবাইকে প্রথম যে অপশন রয়েছে ক্যান্ডিডেট লগ ইন, এই অপশনটায় ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লগ ইনের পেজ খুলবে। এখানে নিচের দিকে আসবে লগ ইন করার জন্য, এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমার রেজিস্টার মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এন্ট্রি করবে। এবার যারা তোমরা পাসওয়ার্ড ভুলে গেছো তোমরা কিন্তু চাইলে এই যে ফরগেট পাসওয়ার্ড দেওয়া রয়েছে এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারো। এবার পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে, এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটা নিচের ঘরে বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। তোমরা দেখতে পাবে তোমাদের বাম দিকে ছবি, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করছে। তোমরা দেখবে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে এডিট প্রোফাইল বলে, এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে তোমাদের যদি তুমি এখানে কোনো অংশে কারেকশান কিংবা এডিট করতে চাও। তো এখানে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু পেজটা এভাবে খুলবে, যেখানে ফর্ম ফিল আপ করার সময় মানে রেজিস্ট্রেশন করার সময় তোমরা যেমনভাবে দেখেছিলে এখানে প্রত্যেকটা পার্ট এখানে কিন্তু এইভাবে ওপেন হবে। তো এখানে প্রথম কি রয়েছে, প্রথম এখানে রয়েছে ইমেজ এবং সিগনেচার। যারা তোমরা ফটো এবং সিগনেচারের ক্ষেত্রে কোনো ভুলভাল করে ফেলেছো তোমরা চাইলে কিন্তু ওই সিগনেচার এবং ফটোটা আপডেট করে নিতে পারো। যেমন তুমি যে ছবিটা আপলোড করেছো এখানে তোমরা নিচের দিকে আসবে আপডেট করার জন্য কিংবা চেঞ্জ করার জন্য, এই যে আপডেট প্রোফাইল ইমেজ এখানটায় ক্লিক করে কিন্তু পুনরায় তোমরা নতুন একটা ছবি আপলোড করতে পারো। এবং যারা তোমরা সিগনেচার ভুল আপলোড করেছো এখানে আপডেট সিগনেচার এখানটায় ক্লিক করে তোমরা কিন্তু পুনরায় নতুন একটা সিগনেচার আপলোড করতে পারো। ওকে, এবার নেক্সট অপশন কি রয়েছে, নেক্সট রয়েছে জেনারেল ইনফরমেশান, এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জেনারেল ইনফরমেশানের আন্ডারে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আধার নাম্বার রয়েছে। এগুলো কিন্তু তোমরা যদি কারেকশান করতে চাও তোমরা কিন্তু ডান দিকে এখানে পেন্সিল আইকনটায় ক্লিক করবে। এবার পেন্সিল আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কোন কোন অংশগুলো তোমরা কারেকশান করতে পারবে না, তোমাদের আগেও বলেছি। তবে যারা তোমরা হয়তো নামের ক্ষেত্রে জেন্ডার, ইমেল আইডি, মোবাইল নাম্বার এইগুলো ভুল করেছো তোমাদের কি করতে হবে ভিডিও লাস্ট পার্টে আলোচনা করে দেবো। ওকে, এখন তোমরা দেখে নাও পুরো সম্পূর্ণ ফর্মটা তোমরা কীভাবে সংশোধন করবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস এবং ব্লাড গ্রুপ এবং আধার নাম্বার এগুলো কিন্তু তোমরা কারেকশান করতে পারো। এগুলো তুমি যদি কারেকশান করতে চাও এখানে কিন্তু অবশ্যই কারেকশান করার পর সেভ অপশানে ক্লিক করবে। সেভ করার সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। এবার তোমরা কি করবে নিচের দিকে আসবে, এবার জেনারেল ইনফরমেশনের পর এখানে নেক্সট রয়েছে কমিউনিকেশান। এখানে কমিউনিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মোবাইল নাম্বার ও ইমেল আইডি শো করবে। এখানে কিন্তু কোনো রকমভাবে পেন্সিল আইকন দেওয়া নেই, অর্থাৎ এখানে তোমরা মোবাইল নাম্বার ও ইমেল আইডি তোমরা কোনো রকমভাবে এডিট করতে পারবে না। ওকে, তোমাদের এখানে কমিউনিকেশানের পর নেক্সট অপশান রয়েছে সোশ্যাল ইনফরমেশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে পেন্সিল আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে। এখানে কিন্তু
কিন্তু অবশ্যই তোমরা রিলিজিয়ন এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তোমাদের যে ক্যাটাগরি রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং জেনারেল ক্যাটাগরি কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি, ওই সমস্ত ক্যাটাগরি তোমরা কিন্তু এখানে পুনরায় চেঞ্জ করতে পারবে যদি তোমরা ভুলভাল করে থাকো। তাই অবশ্যই এখানে কিন্তু চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু যে ক্যাটাগরি হবে সঠিকটা এটা কিন্তু তোমরা চুজ করবে। চুজ করার পর এখানে শুধুমাত্র সেভ অপশানে ক্লিক করলে কিন্তু ওই ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। ওকে, তাই এখানে তোমরা রিলিজিয়ন এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ক্যাটাগরি এখানে এডিট করতে পারবে। ওকে, তারপরে নেক্সট রয়েছে আইডেন্টিটি কার্ড। এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ আইডেন্টি কার্ড ডিটেলস, যেখানে তোমাদের ডান দিকে পেন্সিল আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করবে এডিট করার জন্য। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা এড করতে পারবে। এখানে আইডি কার্ড টাইপ আমি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়েছিলাম। আমি যদি চাই ভোটার আইডি কার্ড বাদে প্যান কার্ড দেবো, তাহলে কিন্তু অবশ্যই প্যান কার্ডটা সিলেক্ট করবো। প্যান কার্ডটা সিলেক্ট করার পর ডান দিকে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়ে সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। একইভাবে তোমরা কিন্তু তোমাদের যদি এখানে অন্য কোনো আইডি কার্ডের নাম্বার ভুলভাল দিয়ে থাকো, এখানে কিন্তু তোমরা সঠিক করতে পারবে কিংবা সংশোধন করতে পারবে। ওকে, তারপরে আইডেন্টি কার্ডের পর রয়েছে ফ্যামিলি ইনফরমেশন। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের বাবার নাম, মায়ের নাম এবং স্পাউস নেম এখানে কিন্তু তোমরা এডিট করতে পারবে। এখানে তোমরা বাবার নাম কিংবা মায়ের নাম ভুলভাল করে থাকলে এখানে কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা কিন্তু সবার প্রথম এখানে এডিট করবে। এডিট করার পর সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের বাবার নাম ও মায়ের নামটা এখানে কিন্তু সংশোধন হয়ে যাবে। ওকে, তারপর এখানে কিন্তু তোমাদের নেক্সট অপশান রয়েছে কি, এখানে নিচের দিকে আসবে, এখানে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা পেন্সিল আইকনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ শুধুমাত্র কান্ট্রিটা এখানে এডিট করতে পারবে না, এখানে কিন্তু তোমাদের এডিট অপশান থাকছে না। এখানে কিন্তু তোমরা আর সমস্ত কিছু অ্যাড্রেস সেকশনটা তোমরা এডিট করতে পারবে। যেমন তোমাদের এখানে স্টেট থেকে শুরু করে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, গ্রামের নাম, তার সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এবং তার সঙ্গে সঙ্গে পোস্টাল কোড, ব্লকের নাম, এ টু জেড সমস্ত কিছু ইনফরমেশন তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। তো এখানে তোমরা যারা অ্যাড্রেস সেকশানে কোন রকম ভুলভাল করে ফেলেছো কান্ট্রি বাদে সমস্ত অপশানগুলো তোমরা এডিট করতে পারবে। এডিট করার পর তোমরা কিন্তু সেভ অপশানে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন ফর্মে তোমাদের কিন্তু ওই ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে কিংবা সংশোধন হয়ে যাবে। ওকে, এবার নেক্সট রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসের পর কমিউনিকেশন অ্যাড্রেস। এখানে কিন্তু তোমাদের সেম থাকবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা ওই কান্ট্রি বাদে আর সমস্ত কিছু এখানে ইনফরমেশনগুলো এডিট করতে পারবে। তারপর রয়েছে এখানে ক্লাস 8 এক্সাম ডিটেলস এবং তারপর রয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস। এখানে তোমাদের একটা করে দেখাচ্ছি ক্লাস 10 এক্সাম ডিটেলস এর ক্ষেত্রে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা কোন কোন অপশানগুলো এডিট করতে পারবে। এখানে তোমরা সবার প্রথম পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লাসটা কিংবা কোর্সের নামটা এখানে এডিট করতে পারবে না। আর না হলে বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং তার সঙ্গে সঙ্গে গ্রেড এ টু জেড কিন্তু তোমরা এখানে এডিট করতে পারবে। যদি তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং গ্রেড তোমরা ভুলভাল দিয়ে থাকো, এখানে এডিট করার পর সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সংশোধনটা হয়ে যাবে। ওকে, তারপরে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে রয়েছে ডিপ্লোমা এক্সাম ডিটেলস এবং তারপর রয়েছে ক্লাস 10+2 এক্সাম ডিটেলস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন তোমরা যারা ভুলভাল দিয়েছো এখানে পেন্সিল আইকনে ক্লিক করবে। শুধুমাত্র কোর্সের নামটা এড করতে পারবেন, আর না হলে তোমরা বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ এবং গ্রেডটা কিন্তু তোমরা এখানে এডিট করতে পারবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ব্যাচেলার এক্সাম ডিটেলস এবং পিজি এক্সাম ডিটেলস। এই দুটোর ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, তোমরা শুধুমাত্র কোর্সের নাম বাদে আর তোমরা কিন্তু এ টু জেড ইনফরমেশনগুলো এডিট করতে পারবে। ওকে, এবার এই প্রোফাইল সেকশনটা হয়ে যাওয়ার পর তোমরা উপরের দিকে আসবে। উপরের দিকে আসার পর দেখতে পাচ্ছ নেক্সট অপশন রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশনের পেজটা ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সবার প্রথম রয়েছে এক্স সার্ভিস ব্যান। তোমরা যদি এক্স সার্ভিস ব্যান হয়ে থাকো এখানে কিন্তু পেন্সিল আইকনে ক্লিক করে তোমরা ইয়েস করতে পারো। তাছাড়া তোমরা এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর পারসন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, তোমরা প্রতিবন্ধী হয়ে থাকলে তোমাদের জন্য এই অপশানে রয়েছে। তারপর রয়েছে মেরিটিয়াস স্পোর্টস পারসন, তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো এখানে ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে কোনো রকম কিছু করার দরকার নেই। তারপরে আসবে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ নোন। এবার এই অপশানটা তোমাদের কিন্তু এখানে কোনো রকম এডিট হচ্ছে না, তোমরা জাস্ট
প্রথমবার যে অপশানগুলো দিয়েছিলে ওই অপশানগুলো থাকবে, এখানে কিন্তু কোনো রকম আর এডিট করতে পারবে না ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে DOEA CC লেভেল অথবা আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট তোমাদের যদি থেকে থাকে, এখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যাড করতে পারো। অ্যাড করার পর তোমরা কিন্তু এডিটও করতে পারবে। ওকে, এবং এখানে নেক্সট অপশান রয়েছে কিংবা লাস্ট অপশান রয়েছে আপলোড অপশান। আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর প্রতিটা ডকুমেন্টের নাম বাম দিকে লেখা রয়েছে এবং তারপরে কিন্তু আমি যে ডকুমেন্টগুলো আপলোড করেছি এখানে কিন্তু আমি ভিউ এবং ডাউনলোড অপশানে ক্লিক করে আমি কিন্তু চেক করতে পারি। এবার তোমরা যদি কোনো রকম ডকুমেন্টস ভুলভাল আপলোড করে দিয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই এখানে পুনরায়ভাবে তোমরা ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে পারবে। কি হবে, এখানে ধরো হয়তো আমি এখানে আইডেন্টি প্রুফ ভোটার আইডি কার্ডটা আমি পুনরায় আপলোড করতে চাইছি, তো কি করতে হবে, এখানে ডান দিকে রয়েছে অ্যাকশন অপশান এবং তার নিচে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নেক্সট পেজ ওপেন হবে। এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমার কিন্তু অলরেডি একটা ডকুমেন্ট সিলেকশন হয়ে আছে। তোমাদের কি করতে হবে, পুনরায় নতুন ডকুমেন্ট এখানে সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছ এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু নতুন ডকুমেন্টটা সিলেক্ট করার পর শুধুমাত্র আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই নতুন ডকুমেন্টটা কিংবা নতুন ভোটার আইডি কার্ডের ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। ওকে, একইভাবে তোমরা কিন্তু এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো এখানে পুনরায়ভাবে সঠিকভাবে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো কিংবা এড করতে পারো। ওকে, আশা করি তোমাদের প্রত্যেকটা অপশান বুঝিয়ে বলে দিলাম যে কোন কোন অপশানগুলো তোমরা এডিট করতে পারবে আর কোন কোন অপশানগুলো তোমরা এডিট করতে পারবে না। এবার তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে তোমার নামের ক্ষেত্রে জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এইগুলো ভুল করেছো, তোমাদের কি করতে হবে, কি উপায় রয়েছে। দেখো এখানে কিন্তু আর কোন রকম উপায় নেই, এখানে কিন্তু কারেকশন কিংবা এডিট করা যাবে না। তোমাদের কি করতে হবে, নতুন একটা মোবাইল নাম্বার, নতুন একটা ইমেল আইডি দিয়ে আবার তোমাদের পুনরায় নতুনভাবে এখানে রেজিস্টার করতে হবে। এটা ছাড়া কিন্তু আর কোন রকম উপায় নেই। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, যারা তোমরা নামের ক্ষেত্রে জেন্ডার এবং ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার এইগুলো ভুলভাল এন্ট্রি করে ফেলেছো, তোমাদের কিন্তু নতুনভাবে আবার রেজিস্টার করতে হবে এবং যখন অনলাইন আবেদন শুরু হবে সবাইকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে লগ ইন করে। ওকে, তো আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম। এখানে রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো অংশে ভুলভাল হয়ে গিয়ে থাকে, এখানে তোমরা কিভাবে পুরো ফর্মটা এডিট কিংবা সংশোধন করবো তোমাদের বলে দিলাম। এবার যখন অনলাইন আবেদন শুরু হবে অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের লগ ইন করে এখানে অনলাইনে আবেদনটা করতে হবে। তো অনলাইন আবেদন শুরু হলে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে।